পিক্সেল ল্যাব দিয়ে আমরা অনেকে ডিজাইন থাম্বনেল তৈরি করি, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয় যখন বাংলা ফন্ট লিখতে পারি না। কোনো এক্সট্রা অ্যাপ ছাড়া এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার মোবাইলে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। একদম নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন এখনই শুরু করি আর শেখা যাক কিভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। আমি গুগল ব্রাউজার ওপেন করে নিব এবং সার্চ করে দিব বাংলা ফন্ট। এখানে বাংলা ফন্টে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যেমন লিপিঘর, বঙ্গলিপি, ফন্ট বিডি, ফন্ট লিপি। এগুলো একটু টাইল দিয়ে দেখবেন। আমি প্রথমটার উপরে ক্লিক করছি। নিচের দিকে স্ক্রল করলে এখানে ফ্রি ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। আমার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিব। নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করে দিতে হবে। আমি আরেকটা ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করে দিব, সেটা হলো অক্ষর 52। এখান থেকে খুব সুন্দর সুন্দর বাংলা ফন্ট পেতে আপনাকে সাহায্য করবে। আমি দেখিয়ে দিলাম না, কারণ আমার ভিডিওটা বেশি লং হয়ে যাবে। আমি যে ফন্টটাকে ডাউনলোড করেছি সে ফন্টটাকে এক্সট্রাক্ট করে নিব। তার জন্য আমার ফোনে থাকা ফাইল ম্যানেজারে প্রবেশ করব। তার আগে ফন্টটা রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। পাশে থাকা থ্রি ডটে ক্লিক করে দিব। ক্রিয়েট ফোল্ডারের উপরে ক্লিক করব এবং এখানে লিখে দিব বাংলা ফন্ট। বাংলা ফন্ট ওকে বাটনে প্রেস করব। উপরে যে ঘড়ির মতো চিহ্ন আছে এটার উপরে ক্লিক করে দিব এবং আমার ডাউনলোড করা ফন্টটির উপরে ক্লিক করব এবং এটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট ফাইলের উপরে ক্লিক করব। আমি যে ফোল্ডার ক্রিয়েট করেছি সেটার উপরে একটা ক্লিক করে দিব এবং এখানে এক্সট্রাক্ট করে নিব। এরপর আমি পিক্সেল ল্যাবে প্রবেশ করব। এখানে লিখে দিব বাংলা। ওকেতে পেস্ট করব এবং নিচে এর চিহ্নের উপরে ক্লিক করব। ফন্টের উপরে ক্লিক করব, মাই ফন্টের উপরে ক্লিক করব এবং ডানে থাকা প্রথমটার উপরে ক্লিক করব। বাঁ দিকে থাকা থ্রি লাইনের উপরে ক্লিক করব। আমার ফোনের নামের উপরে ক্লিক করব। বাংলা ফন্ট যেটা আমি ফোল্ডার বানিয়েছি সেটার উপরে ক্লিক করব। এটা নিয়ে নিব এবং ইউনিকোড থেকে আমি এটা অ্যাড করে নিব। ওকে, এবার চেক করে দেখি আমার অ্যাড হয়েছে কিনা। নিচে দেখতে পাচ্ছেন আমার ফন্টটা অ্যাড হয়ে গেছে। আমি এটার উপরে ক্লিক করব এবং আমার যে বাংলা লেখাটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাংলা ফন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি সাইজটা একটু বড় করে দিই তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। এভাবেই খুব সহজে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারবেন। এগেইন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।